তরুণ তরুণী কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ে। এখন এটাকে কিভাবে লিখবেন? ধরেন অনেক তরুণ তরুণী, আমাদের কি এইটা হচ্ছে আপনার সাবজেক্ট আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই সাবজেক্টের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মানে ধরেন অনেক বলছে, অনেক তরুণ তরুণী, তার মানে পুরোটাকে আমার সাবজেক্ট ধরে নিলাম আমি। হ্যাঁ, আর ভার্ব কি? হয়ে পড়ে। কি হয়ে পড়ে? হতাশ হয়ে পড়ে। এখন দেখেন হয়ে পড়ে, হয়ে পড়ে, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, হয়ে দাঁড়ানো, হয়ে ওঠা, হয়ে ওঠা। এর ইংলিশটা কি? এর ইংলিশটা হচ্ছে বিকাম। এর ইংলিশটা কি? এর ইংলিশটা হচ্ছে বিকাম। দেখেন এর ইংলিশটা কি? বিকাম। আর যখন আপনার পড়বে করে তোলা, গড়ে তোলা, কি বলবে? করে তোলা, গড়ে তোলা, মানে ভার্বে এই কথাগুলো লেখা থাকবে, গড়ে তোলা। তখন কি হবে? তখন হবে হচ্ছে মেক। মেক ছাড়াও আর অনেকগুলো হয়, যেমন বিল্ড হয়, ক্রিয়েট হয়। আপাতত আমরা মেকটা শিখে রাখি। হ্যাঁ, তো হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো, এর ইংলিশ হচ্ছে বিকাম। আর হচ্ছে করে তোলা, গড়ে তোলা, এর ইংলিশ হচ্ছে মেক। এখন এইটা দিয়ে আমাদের লিখতে হবে। তাহলে আমি সাবজেক্ট পেয়ে গেছি আর ভার্ব পেয়ে গেছি। এখন আপনি কি বাক্যটা শুরু করবেন সাবজেক্ট ভার্ব দিয়ে, নাকি সাবজেক্ট ভার্বের অন্যটা দিয়ে? ধরেন কর্মসংস্থানের অভাবে, এটা দিয়ে আগে শুরু করব। যেটা দিয়ে ইচ্ছা আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন। এরকম কোনো স্ট্রাকচার নাই যে এটার পরে এটা লিখতে হবে। শুধু একটাই মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে ভার্ব লিখতে হবে, এইটাই স্ট্রাকচার। সাবজেক্টের পরে ভার্ব লিখতে হবে, এটাই স্ট্রাকচার। আর এমন কোনো স্ট্রাকচার নাই যে এরপরে ওটা লিখতে হবে। ধরেন আপনি যদি এটা লিখেন তাহলে এটার পরে এটা লিখতে হবে, যদি এটা না লিখে এটা লিখেন তাহলে ওটা লিখতে হবে না। তো ধরেন আমি দুইভাবে আপনাকে করে দেখাই, তারপর আমরা নিউজ পেপার কিভাবে লিখতেছে এই তিনটা নিউজ পেপারও আমরা আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, তো আগে আমরা এটা করে দেখাই। ধরেন অনেক তরুণ তরুণী, এটাকে আমরা কি বলতে পারি? many young men and women, and কি women, মানে অনেক তরুণ তরুণীকে আমরা বললাম। হ্যাঁ, আপনি এক কথায় আবার এটাকে সংক্ষিপ্ত ভাবেও লিখতে পারেন, যে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, ইউথ, ইউথস, ইউথস দিয়েও লিখতে পারি, ইউথস, 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 এটাও লিখতে পারি। মানে এই ইয়ং মেন এন্ড উমেন এগুলো না লিখে আমরা মেন এন্ড উমেন, সরি বারোটি লিখে ফেলতেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখতে পারি, ইউথস লিখতে পারি। তারপরে কি, ধরেন আপনি তো এত বড় একটা সাবজেক্ট লিখলেন, তাই না? এত বড় একটা সাবজেক্ট লিখলেন, সাবজেক্ট লিখলেই ভার্ব লিখতে হবে। সাবজেক্ট যেহেতু লিখে ফেলছি আমি শুরুতে, সেটা এখন ভার্ব লিখবো। হয়ে পড়ে, হয়ে পড়ে ইংলিশ কি? বিকাম। এরপরে কি হয়ে পড়ে? দেখেন হতাশ হয়ে পড়ে, বিকাম ফ্রাস্ট্রেট, বিকাম ফ্রাস্ট্রেট। বাকি আছে কি? কর্মসংস্থানের অভাবে। তাহলে এখন আপনি এখানে ডিউ টু দিয়েও বসাতে পারেন, অভাবের কারণে এটা দিয়েও বসাতে পারেন। একটা কারণ বোঝাচ্ছে যে অভাবের কারণে, কারণের কথাটা উজ্জ্ব থাকে, কারণের কথাটা লেখা থাকে না বাংলাতে, মাঝে মাঝে কারণের কথাটা উজ্জ্ব থাকে। আপনাকে ধরবো কর্মসংস্থানের অভাবের কারণে, তখন আমরা কি বসাবো? যে ডিউ টু ল্যাক অফ এমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট আবার দেওয়া যাবে না, এমপ্লয়মেন্ট। হ্যাঁ, ডিউ টু ল্যাক অফ এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান, আর আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব। তো দেখেন এমপ্লয়মেন্ট, ল্যাক অফ এমপ্লয়মেন্ট। ওকে, এখন ঘটনা হচ্ছে এইভাবে আপনি এভাবে লিখতে পারেন, অন্য আরো অনেক ভাবে লিখতে পারেন। ধরেন কর্মসংস্থানের অভাবে, আগেই আপনি এটা দিয়ে শুরু করতে পারলেন, ডিউ টু ল্যাক অফ এমপ্লয়মেন্ট মেনি ইয়ং মেন এন্ড উমেন বিকাম ফ্রাস্ট্রেট। এইভাবে লিখতে পারেন। ফ্রাস্ট্রেট মানে হচ্ছে হতাশ হওয়া, হতাশ। যেহেতু এখানে ফ্রাস্ট্রেট আছে, এইভাবে আমরা ফ্রাস্ট্রেট লিখতে পারবো। এখন ঘটনা হচ্ছে এইটাকে যদি আপনি নিউজ পেপার স্টাইলে লিখতে চান, তাহলে নিউজ পেপার স্টাইলে কিভাবে লিখতে হবে? আমরা কিন্তু প্রথম সেন্টেন্সে শুধু একটা স্ট্রাকচারই ফলো করছি, যে এই যে সাবজেক্টের পরে ভার্ব বসেছে। ঠিক আপনি যখন নিউজ পেপার গুলোর দিকে ফলো করবেন, তখন তাদের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাবেন। আর ল্যাক অফ আনএমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এই যে দেখেন আর ল্যাক অফ আনএমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এই কথাটা আগে দিয়ে দিয়েছে ওরা। হ্যাঁ, আমরা যেমন বললাম এই কথাটা মাঝখানে দিয়ে, আর এই যে অপরচুনিটিস এটা যুক্ত করে দিয়েছে। হ্যাঁ, লিভস মেনি ইয়ং মেন এন্ড কি বলতেছে উমেন ইন বাংলাদেশ। দেখেন এই লিভস মানে হচ্ছে ঝরে পড়া, ঠিক আছে। বাংলাদেশ ফ্রাস্ট্রেট, এই যে দেখেন এটা পরে বসাইছে, এই যে এটা পরে বসাইছে, এই আর কি, এটা পরে বসাইছে। আগে এখানে ভার্ব আরেকটা বসাই দিয়েছে। দ্য গার্ডিয়ান পত্রিকা এখানে আরেকটা ভার্ব বসাইছে। দ্য নিউ ইয়র্ক টাইম পত্রিকা কি করেছে দেখেন, উইথ লিমিটেড জব প্রসপেক্টস। এই কথাগুলো কিন্তু না, এগুলো হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন, এগুলো বসালে দেখতে সুন্দর লাগে। মেনি ইয়ং, ওরা সবসময় এগুলাই কাজ করে। যেমন ধরেন থাউজেন্ডস অফ স্টুডেন্ট কথা বললে তারা বলে থাউজেন্ডস, তারা বলে কি থাউজেন্ডস, থাউজেন্ডস অফ স্টুডেন্টস পর্যন্ত যায় না, তারা থাউজেন্ডস চলে যায়, ঠিক আছে। তো এইভাবে মেনি ইয়ং বাংলাদেশি, মেনি ইয়ং বাংলাদেশি মানে হচ্ছে অনেক ইয়ং বাংলাদেশি ফেস
মানে হচ্ছে মোকাবেলা করছে, ফেস মানে হচ্ছে মোকাবেলা করছে। গ্রোয়িং ফ্রাস্ট্রেশনস মানে গ্রোয়িং ফ্রাস্ট্রেশন মানে ফ্রাস্ট্রেশন বৃদ্ধির সাথে মোকাবেলা করছে, হতাশা বৃদ্ধির সাথে মোকাবেলা করছে অনেক বাংলাদেশি উইথ লিমিটেড জব প্রসপেক্টস। এগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন, এগুলোর উপরে ক্লাস আছে। তো ফিক্সড এক্সপ্রেশন দিয়ে আপনি ক্লাসগুলো করতে পারবেন। এরপরে আসেন আল জাজিরা। আল জাজিরা হচ্ছে সবথেকে বেস্ট একটা পত্রিকা, সবথেকে বেস্ট কোয়ালিটির একটা পত্রিকা। আপনি যদি মনে রাখেন নরমালের মধ্যে গর্জিয়াস একটা কথা আছে না, এই নরমালের মধ্যে গর্জিয়াস হচ্ছে এই আল জাজিরা পত্রিকা। এটা পড়েও মজা পাবেন, বুঝেও মজা পাবেন। দেখেন আনএমপ্লয়মেন্ট কন্টিনিউস, আনএমপ্লয়মেন্টকে তারা সাবজেক্ট হিসেবে ধরেছে। দেখেন কোনটাকে সাবজেক্ট হিসেবে ধরছে? আনএমপ্লয়মেন্টকে, আমাদের মতন করে আনএমপ্লয়মেন্টকে সাবজেক্ট হিসেবে ধরেছে। তারপর কি বলছে? কন্টিনিউস মানে হচ্ছে পরিচালিত করছে। টু ফ্রাস্ট্রেট ফ্রাস্ট্রেট করতে পরিচালিত হচ্ছে বাংলাদেশের ইউথদেরকে ফ্রাস্ট্রেট হতে পরিচালিত করছে এই আনএমপ্লয়মেন্ট। বুঝতে পারছেন? অ্যামিড এই যে আমরা গত আরেকটা ক্লাসে দেখেছিলাম যে অ্যামিড শব্দটা যুক্ত করে আরো কিছুকে যুক্ত করাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এরা গার্ডিয়ান ফলো করে, এখন আল জাজিরা ফলো করছে। অ্যামিড স্কেয়ার জব অপরচুনিটিস মানে খুবই কম, স্কেয়ার্স মানে খুবই কম, রিয়ার জব অপরচুনিটিস মানে হচ্ছে চাকরির সুযোগ। হ্যাঁ, চাকরির সুযোগের মধ্য দিয়ে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট পরিচালিত করছে, ফ্রাস্ট্রেশন পরিচালিত করছে, মানে ফ্রাস্ট্রেশন তৈরি করছে ইউথদের মধ্যে। তো দেখেন আপনি আপনার মতন শিখলেন, এবং আপনার যে তিনটা বন্ধু আছে, মনে করেন আমাদের কোচিং এ তিনটা বন্ধু থাকে, আপনি একভাবে লিখতেছেন, ওরা আরো স্টাইল করে লিখতেছে। যখন আপনি লিখার পরে আপনি তাদের স্টাইলটা দেখবেন, তখন আপনার কাছে হিংসা লাগবে, আরে এই তো কিভাবে লিখলো, এটা দেখি ওইটা দেখি। যখন আপনি লিখা শিখতে পারবেন তখন আপনি এগুলো শিখতে পারবেন। তবে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করা আছে, যেমন ফিক্সড এক্সপ্রেশন, এই যে এখান থেকে ফিক্সড এক্সপ্রেশনের ক্লাস হয়েছে, এখানে যেমন এই যে একটা নতুন সিস্টেমে শেখানো হয়েছে। তারপরে দেখেন গ্রোয়িং ফ্রাস্ট্রেশন, এখানে একটা সেন্টেন্স এনহ্যান্সার ইউজ করা হয়েছে। এগুলো সব আলাদা আলাদা করে ক্লাস আছে, সেন্টেন্স এনহ্যান্সারের আলাদা ক্লাস, এরকম করে ক্লাসগুলো তৈরি করা আছে। তো এইগুলো আপনারা সুন্দর করে করলে আপনারা গার্ডিয়ান, নিউ আসেম, আল জাজিরার মতো করে পত্রিকার মতো করে শিখতে পারবেন।